রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আর আমি ভালো নেই একদম। এই যে দেখো, আমার মুখ দেখে বুঝতে পারবে আমার প্রচণ্ড দাঁতে ব্যথা, আর এখনও অবধি ব্যথা আছে, যার জন্য আমি ভালো করে কথা বলতে পারছি না। তো যাই হোক, আমি আমার জীবনের সমস্ত কিছুই ছোট ছোট জিনিসগুলো স্মৃতি হিসেবে রাখতে চাই। তার কারণেই এই ভিডিওগুলো করা। লাইক, শেয়ার, কমেন্ট এগুলো নাই পেলাম বা তাতে কী আছে, তার থেকে ভালো স্মৃতি হয়ে থাকুক না। তো এই জিনিসটা আমি একটা ভিডিওর দ্বারাই শুনেছি। তো যাই হোক, এই দেখো আমি এসে স্কুলে পৌঁছে গেছি। স্কুলটির নাম হচ্ছে সরস্বতী শিশু মন্দির, যেখানে আমি আমার রায়কে ভর্তি করব। আর স্কুলটি এতটাই ভালো, স্যার ম্যামদের যে ব্যবহারের সাথে সাথে তাদের যে ড্রেস পোশাকগুলো এত ভালো লেগেছে। স্যাররা ধুতি, ম্যামরা শাড়ি, এটা আমাকে খুব ভালো লেগেছে। আমি চাই যেন রায় ভক্তিপথে এগোক, তার জন্য এই ধরনের কিছু একটা শিক্ষা তাদের মধ্যে দরকার বাচ্চাদের। তো এই যে দেখো, স্কুলটিও এত বড় আর এত সুন্দর, এখানে এতগুলো ফুলের গাছ। রায় আসা মাত্রই এখানে অত্যাচার শুরু করেছে। আর এই যে দেখো, একটা জ্যাবু আর এই যে দিদি আর দিদির মেয়ে, এদেরও এখানেই বাড়ি। এসে নিয়ে দেখছি পুচকিটাও এই স্কুলেই ভর্তি হয়েছে। তো আমিও বললাম যাক, ভালো হলো, রায় একটা বন্ধু পেয়ে গেল। তো এই যে দেখো, এখানে স্কুলটির মধ্যেই একটি মন্দির আছে, যেখানে ভারত মায়ের একটি মূর্তি আছে। তো এটা আমাকে খুব ভালো লাগলো দেখে, যে স্কুলের ভিতরে একটা খুব সুন্দর ঠাকুর। তো এখানে বাচ্চাদের খেলারও খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। আর এখানে তো এসে নিয়ে রায় এত বদমাশি করছিল, এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, খোলা জায়গা পেয়েছে যা হয়। আর স্কুলটিও প্রচণ্ড পরিমাণে বড়। এখানে গাড়িরও ব্যবস্থা আছে, কিন্তু আমরা রায়কে গাড়ি দিইনি এখন, যেহেতু রায় এখন ছোট। আর ও এখন কয়েক মাস পাপার সাথে যাওয়া আসা করবে, তারপর যদি অভ্যাস হয়ে যায় তখন ওকে গাড়ি দিব। আর তারপরে ভিডিও করতে পারিনি, কেন আমিও একটু নার্ভাস ছিলাম। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে। আর এই যে দেখো, বিড়ালটিকে জ্বালাচ্ছে দুইজন মিলে। বাই।